এই তেমন বাবাকে আমি ওয়াদা দিলাম, আমার বাবাকে আমি ইয়ার সময় কুরবানির সময় চেন বা ব্রেসলেট বানাই দিব। যাও। তো গাইজ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যেহেতু আর 2 দিন পরে ঈদ, আশা করি সবাই ভালো আছেন। অনেকের বাড়িতে চলে গেছেন। তো গাইজ আমরা আমাদের বাসায় আছি, আর যে দেখেন সামনে ব্যাংকটা নিয়ে বসে আছে। এই তুমি ব্যাংকটা নিয়ে কি করতেছো? ব্যাংকটা ভাঙবো, কারণ তোমার কি কারণ? আমার কি কাপড় কিনা হয় না। কাপড় চোপড় কিনা হয় না, কি হইছে? তাই বলে ব্যাংক ভাঙবা? হ্যাঁ, এই মাসের স্যালারি পেয়ে তুমি কাজে খাটাইছো, এজন্য কি কাজে খাটাইছি? যেকোনো একটা পার্সন কইতে পারো না যে এই মাস এমন একটা আল্লাহ তাআলার এমন একটা টাইমে ঈদ আইছে, যে টাইমে ঘর ভাড়া, দোকানের বিল, নানা রকম অনেক ঋণ, যাই হোক এই সব ক্লিয়ার করছি নাকি। এখন তো শুধু বাকি বাবুর ইয়াটা করা না, জামা কাপড় কিনা আর আমার পাঞ্জাবি। তা তুমি কিছু কিনবে না? তোমরা কিনলে আমরা কিনা হইব। তাই নাকি? তো এরকম লক্ষ্মী বউ গাইস কয়জনে পায় দেখেন। তো গাইস যাই হোক, আসলে মানুষ বলতেই সমস্যা, আর যেহেতু সমস্যা হয়েছে সমস্যার সমাধানও আছে। আমার বাবুর এই ব্যাংকটা আসলে আমরা অনেক দিন যাবত রাখছিলাম, যেহেতু ভাবছিলাম আমার বাবুর ব্যাংকটা আমরা কুরবানিতে ভাঙবো, ভাঙে আমার বাবুকে একটা বানাবো আর কি। তো যাই হোক গাইস, কিছু করার নাই, সমস্যায় পড়ছি, বিপদে পড়ছি। তো আমার বাবুকে আমি ওয়াদা দিলাম, এই যে বাবা হাত দাও, তোমাকে ওয়াদা দিলাম। বাবা তোমাকে ওয়াদা দিব, দাও। ইয়া 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 এই তেমন বাবাকে আমি ওয়াদা দিলাম, এই যেমন বাবার ব্যাংকটা আমি ভাঙবো, যাই আসবে যাই হোক আমরা টুকিটাকি বাজার করবো এবং ঈদটা সুন্দর মতো কাটাবো। এবং আমার বাবাকে আমি ইয়ার সময় কুরবানির সময় চেন বা ব্রেসলেট বানাই দিব। যাও। তো গাইজ এই যে ভাঙলাম, দেখেন যা আছে কপালে, যে আমার বাবু কান্তাছে। থাক কাইন্দো না বাবা। আচ্ছা রাতে দাও, রাতে দাও। ভাঙো ভাঙো, তুমি ভাঙো। ও ওয়াও, দেখি দেখেন গাইস, এই যে ব্যাংকটা ভাঙছে, আমার বাবার টাকা, সব জমানো টাকা, দেন সব নতুন টাকা। তো মানুষ বলতে বিপদ, তো আল্লাহর উপরে ভরসা রাখবেন সবসময়। আর এই ব্যাংকটা আসলে আমার বাবুর, আমার বাচ্চার, তো বিপদের বন্ধু। দেখেন গাইস মাশাআল্লাহ, তারপরে যা জমছে আলহামদুলিল্লাহ। তা হইব কত, 2-3 হাজার তো হইবই। যাই হোক গাইস, তো আমরা গুইনা গাইনা তারপর আপনাদেরকে দেখাবো যে কয় টাকা হইছে। তো সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন এবং পাশে থাকবেন। এই যে দেখেন টাকা গোনা শুরু হয়ে গেছে তাদের মা ছেলের। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। সবাই সুন্দর মতো ঈদ কাটাবেন, আর আলহামদুলিল্লাহ আমরাও সুন্দর মতো ঈদ কাটাবো। যেহেতু ঈদের দিন মন খারাপ করা চলবে না, কোনো ঝগড়াঝাটি চলবে না। সবাই গ্রামে বাড়ি গেছে, কিন্তু আমরা যাইতে পারি নাই। তো যাই হোক ইনশাল্লাহ কুরবানির সময় যাব। ঠিক আছে গাইস, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর আমার বাবুর জন্য সবাই দোয়া করবেন। টাটা বলে দাও আপু। ওই দেন কান্তাছে দুইটা মিললে, বাবুর মাও। ও টাটা টাটা।